এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে কে বলতো? না না দাদা, আমাদের ওয়াইটির মাতাল রানীকে নিয়ে কথা বলতে এসেছি। তো আমাদের বোতল রানী কিন্তু ভিডিও একটা করেছে আজকে সকালবেলায়, আমি দেখলাম, যেটা রুনাদিকে নিয়ে ভিডিও করেছে। আমি আঙের ভিডিও দেখি না, আমি চাঙের ভিডিও দেখি না, আমি আং বাং চাংকে পাত্তা দিই না, দীর্ঘদিন বলে এসছে। কিন্তু কার্যক্ষেত্রে দেখেছে যে এদের ভিডিও না দেখলে কাকে নিয়ে কন্টেন্ট করবে। মাঝে মাঝেই আমাদের মারু ভিডিও দেয় না, সবেধন নীলমণি এখন একটাই কন্টেন্ট পুরো ওয়াইটিতে ওর জন্য বেঁচে পড়তে রয়েছে, সেটা হচ্ছে মারু। সেই মারু যখন ভিডিও না দেয় তখন কাউকে না কাউকে নিয়ে তোর ভিডিও নামাতে হবে, কারণ পয়সার তো ওরও দরকার, নাহলে তো ওর চ্যানেলটা পুরো একেবারে মায়ের ভোগে যাবে। সেই জন্য কি করে মাঝে মাঝে কখনো কখনো একটু রুনাদিকে খোঁচা দেয়, একটু কখনো কখনো রিম্পাকে খোঁচা দেয়, কখনো কখনো একটু সীমাদিকে আগে খোঁচা দিতে এখন দিতে পারছে না, কারণ সীমাদি সেইভাবে ভিডিও দিচ্ছে না। সঞ্জয়দাকে খোঁচা দিত, সেটাও এখন করতে পারছে না, কারণ সঞ্জয়দার পেছনে একটা হুড়কো গোজার চেষ্টা করেছে, সেই কারণে সঞ্জয়দাকে নিয়েও মুখ নাড়াতে পারছে না। তাহলে এখন বাকি কে রয়েছে? এখন বাকি হয়েছে মারু, মারুর পরে এখন রয়েছে রুনাদি, আর না হলে দেবশ্রীদি। এই দুজনকে এখন টার্গেট করেছে। আর মাঝে মাঝে আমাদের রিম্পাকে টার্গেট করে ও ভিডিও করে। কন্টেন্ট হাতে রাখতে হবে, তো অপশান হিসেবে কন্টেন্ট কাকে কাকে রেখেছে? রুনাদি, দেবশ্রীদি, আর এদিকে হচ্ছে আমাদের ওর নাম কি বলে, রিম্পা। আর বাদ বাকি যারা ভিডিও করছে তাদের নিয়ে মুখ নাড়ায় না। কেন বলুন তো? একদম জায়গা মতন বাইনট, একেবারে গাটে গাটে বাইনট দেয়, আর ওই জয়েন্টে জয়েন্টে পেন শুরু হয়ে যায়। সেই কারণে তাদের নিয়ে মুখ নাড়ানোর মতন ওর একেবারেই ক্ষমতা নেই। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে আজকে রুনাদিকে নিয়ে একটা ভিডিও করেছে, যেখানে ওর বক্তব্য রুনাদি আং বাং চাং বকছে, ভুলভাল বকছে। রুনাদি পড়াশুনো না করেই ভিডিও করতে বসেছে। আরে ভাই, যেই ভিডিওটা দেখবে সেই ভিডিওটা নিয়ে অন্তত হোমওয়ার্ক করুক। কাকে বলছে? কাকে বলছে? কে বলছে? আমি সেটাই ভাবছিলাম, ভাই কে বলছে? টুকলি করা মানে স্টুডেন্ট, একজন পড়ুয়া স্টুডেন্টের উপরে প্রশ্নচিহ্ন তুলে বলছে, ভাই তুই তো পড়াশোনাটা ঠিক করে কর। তুই জীবনে পড়াশোনা করে ভিডিও করেছিস? জীবনে করেছিস? প্রথম থেকে ডে ওয়ান থেকে টুকলিবাজি করেই তুই ভিডিও করেছিস। তুই কারো ভিডিও দেখিস না, কোনো ভিডিওর টাইটেল দেখে তুই ভিডিও করতে বসে যাস, ভিডিওর ভেতরে কি কি বলেছে তুই জানিসই না। কোনো সময় তোকে কেউ ক্লিপিংস তুলে পাঠায়, সেইটুকু দেখে তুই ভিডিও করিস, তার আগে কি বলেছে তার পরে কি বলেছে জানার প্রয়োজন নেই। আং বাং চাং, রামের ঘাড়ের ওপরে শ্যামকে তুলে দিস, কখনো শ্যামের ঘাড়ের ওপরে যদুকে তুলে দিস। তোর এই রকম অবস্থা, তোর ভিডিওর অবস্থা এই রকম, তোর ভিডিওর কোয়ালিটি, যেটা সবাই দেখতে পাচ্ছে ভুল, সেটাকে তুই ঠিক বলে প্রমাণ করে দিস, এবং পরক্ষণে এসে বলিস না ওখানে আমার ভুল হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কখনো কখনো ভিডিও প্রাইভেট, কখনো কখনো ভিডিও কাট করে ডিলিট, এগুলো তোকে করতে হয়। রুনাদিকে আজ পর্যন্ত কোনো ভিডিও প্রাইভেট করতে হয়নি, কোনো ভিডিও ডিলিট করতে হয়নি, কোনো ভিডিও কাট করে বাদ দিতে হয়নি। তাহলে পড়াশোনা না করে ভিডিওটা কে করে তুই ভালো করে জানিস, কিন্তু তারপরেও রুনাদিকে বলছিস যে রুনাদি পড়াশোনা না করে ভিডিও করেছে, হোমওয়ার্ক না করে ভিডিও করেছে। কেন হোমওয়ার্ক না করে? তোমরা ভাবছো কি এমন ঘটনা ঘটলো যে রুনাদিকেও এই কথাটা বললো যে রুনাদি হোমওয়ার্ক না করে ভিডিও করে? এবার বিস্তারিত বলছি। রিসেন্টলি রুনাদি একটা ভিডিও করেছিল, যেই ভিডিওটাতে রুনাদির বক্তব্য ছিল মারু এই যে হুলের সঙ্গে দেখা করেছে, এই কথাটা সুদেবী আমাদের বোতল রানী মাতাল রানী কেন এতদিন বলেনি, হঠাৎ করে কেন এখন বলল, সেটাই বিস্তারিত আলোচনা করেছে, যেটা ওর গাত্রদাহের কারণ হয়েছে। এবার ও কি বলেছে? আমাদের বোতলের বক্তব্য যে সেই সময় আমাদের ম্যান্ডু রানী মিট আপ রাখবে বলেছিল, এবং ম্যান্ডু রানীর মিট আপে আমাদের এই নাম কি বলে মারু আর ম্যান্ডু রানী একই রকম শাড়ি পরবে, কি কানের পরবে, কি রঙের শাড়ি পরবে, তার সঙ্গে কি গয়না পরবে, সমস্তটা ঠিক করেছিল।
সেখানে দাঁড়িয়ে যখন ম্যান্ডু রানী তার ওর নাম কি বলে পরিবারে পৌঁছে গেল, স্যান্ডির কাছে গেল, তারপরে স্যান্ডি সবার আগে শত্রু ভাবা শুরু করলো কাকে? এই মারুকে। কারণ মারুর ওপরে বিশ্বাস করে, মারু এবং মারুর মাকে বিশ্বাস করেই কিন্তু স্যান্ডি পাঠিয়েছিল আমাদের এই ম্যান্ডিকে মারুর বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে যখন স্যান্ডি দেখেছে এই মারু এবং মারুর মা ম্যান্ডিকে একেবারে খারাপ জায়গায় খারাপ কাজগুলো করাতে ইন্ধন জুগিয়েছে, এবং শুধু তাই নয়, তার বাড়ি থেকে হোটেল ঠিক করে দিয়ে সেই হোটেলে ফুলসজ্জা করার ব্যবস্থা করে দিয়েছে হুলের সাথে, যেই ঘটনার পরে স্যান্ডি কোনোভাবেই এই মারুকে বিশ্বাস করতে পারেনি। এবং সেই কারণের জন্য সবার প্রথমে যখন ম্যান্ডি এই বাড়িতে এসছে তখন দুটো কালপিটের সঙ্গে ম্যান্ডির যোগাযোগ করা বন্ধ করেছে। এক হচ্ছে মারু আর দুই হচ্ছে আমাদের এই বোতল। সেখানে রুনাদি কোথাও কোনো ভুল বলেছে বলে আমি মনে করি না, একদম ঠিক কথা বলেছে। আমি যদি দেখি আমার সংসারের ক্ষতি, আমার সন্তানের ক্ষতি কোনো মানুষ করছে, আমি অবভিয়াসলি চাইবো আমার বাড়ির লোক, আমার স্বামী বা আমার স্ত্রী সেই মানুষ দুটোর সঙ্গে সম্পর্ক না রাখুক। সেইখানে দাঁড়িয়ে স্যান্ডির জায়গা থেকে যেই সিদ্ধান্তটা নিয়েছিল ঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই কারণের জন্যই সেই সময় দুটো মানুষের সঙ্গে কিন্তু ম্যান্ডির যোগাযোগ ছিল না। মারু এবং বোতল দুজনকেই কিন্তু স্যান্ডি ছেড়ে ফেলে দিয়েছিল। এইবার বক্তব্য হচ্ছে যে তখন এই মারুর কি হয়েছিল, মারুর মিটআপে যেতে পারেনি বলে মারু প্রচন্ড পরিমাণে দুঃখ প্রকাশ করেছে ওর কাছে, এবং মারু ভীষণ দুঃখ প্রকাশ করেছে, মন খারাপ করেছে, কারণ মিটআপে এই শাড়ি পরবে, ওই শাড়ি পরবে, এই গয়না পরবে, সমস্তটা ঠিক করেছিল। এবং সেখানে রুনাদি বলেছে, কারণ এখানে মারু ভেবেছিল মিটআপে মারুর কথা বলেছে, রুনাদি কিন্তু পয়েন্ট আউট করেছে যে মারুর কথা বলেছে, ওর কথাটা উজ্জ্ব রেখেছে, ওরও ইচ্ছা ছিল ওই ম্যান্ডির মিটআপটাতে যাওয়ার, এবং মিটআপে গেলে কি হবে, ওদের চ্যানেলটা গ্রো করবে, বড় একজন ব্লগার, 4 লাখের একটা চ্যানেলের ব্লগার, তার ব্লগিংয়ের ওখানে গিয়ে যখন মুখটা দেখাবে তখন কি হবে, সেও হাইলাইটেড হবে এবং তার চ্যানেলটাও সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে, এবং সেও ভাইরাল মোটামুটি একটা হবে। এবার ওর বক্তব্য, রুনাদি যে এই কথাটা বলল যে এরা এদের সাথেই মিটআপটায় যেতে চেয়েছিল, মিটআপে গিয়ে কারো ফেস ভ্যালু বাড়ে না, মিটআপে গিয়ে কারো চ্যানেল গ্রো হয় না, মিটআপে গিয়ে রাতারাতি কেউ ভাইরাল হয় না। এটা কার কথা? এটা কার কথা? এটা আমাদের বোতলের কথা আজকের ডেটে। কিন্তু এই বোতল বলেছে রুনাদির কোনো ফেস ভ্যালু ছিল না, রুনাদি গিয়ে বোতলের মিটআপে গিয়ে রুনাদি ভাইরাল হয়েছে, বোতলের মিটআপটাকে কেন্দ্র করেই রুনাদির ফেস ভ্যালু হয়েছে, এবং বোতলের মিটআপে গিয়েই রুনাদি আজকের ডেটে রুনাদি হয়েছে। রুনাদির কোনো ক্যালমা নেই, রুনাদির কিচ্ছু নেই, রুনাদি যা হয়েছে আজকে পুরোটাই বোতলের জন্য হয়েছে, এটা কিন্তু বোতল আগে বলেছে। তাহলে রুনাদির ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য, কিন্তু বোতলের ক্ষেত্রে এই জিনিসটা যদি রুনাদি বলে তাহলে রুনাদি একদম গন্ডমূর্খের মতন কথা বলছে, একদম ননসেন্স, কোনো সেন্স নেই, ভিডিও না দেখেই কথা বলছে, কারো মিটআপে গিয়ে কারো ফেস ভ্যালু তৈরি হয় না। অথচ আমরা দিনের পর দিন দেখেছি এই ম্যান্ডিকে তার কাজ দেওয়ার নাম করে প্রচুর লাখ লাখ ভিউজ কামিয়েছে এই বোতল রানী তার ব্লগিং চ্যানেলে। কি আছে তার ব্লগিং চ্যানেলে বলুন তো, কি দেখে মানুষ লাখ লাখ ভিউজ দিয়েছে তার ব্লগিং চ্যানেলে বলুন একটুখানি। যদি তাই না হয় তাহলে দিয়েছে কি কারণের জন্য? কারণ সেই সময় এই বদাবেটি আরেকটা বদাবেটিকে কাঁদ দিয়েছিল, আরেকজন বদাবেটিকে গিয়ে কাঁদ দিয়েছিল, যেটা দেখার জন্য অসহায় মহিলা বলে একেবারে রানাঘাট স্টেশনে আছাড় খেয়ে গিয়ে পড়ে জামা কাপড় তুলে দৌড় দিয়ে ম্যান্ডির কাঁধটা নিয়েছিল নিজের দুর্বল কাঁধে, এবং সেইটাকে একেবারে হাইলাইট করে থাম্বনেলে সেই ছবি চিপকে লাখ লাখ ভিউজ কামিয়েছিল। কার দৌলতে?
কার দৌলতে? ম্যান্ডির দৌলতে। ম্যান্ডির ওই 4 লাখের চ্যানেলের দৌলতে। ম্যান্ডির থোবড়া লাগিয়ে ওই ভিডিও যদি না করতো, ওর ব্লগিং চ্যানেলে লাখ লাখ ভিউজ এই জন্মে কেন, আরও যদি জন্ম নিয়েও চেষ্টা করতো তাও হতো না, তাও হতো না। তাহলে হয়েছে তো, বড় চ্যানেলের মুখ লাগিয়েই তো ভাইরাল হয়েছে। এখন যখন ম্যান্ডুর দেখবেন মুখ দেখায় তখন ওর চ্যানেলের ভিউজ দেখবেন, আর ম্যান্ডুর যখন ব্লগিং চ্যানেলে মুখ দেখায় না তখন ওর ব্লগিং চ্যানেলের ভিউজ দেখবেন। তাহলে বড় ব্লগারকে ভিডিওতে দেখিয়ে কোনো লাভ হয় না। হ্যাঁ, এটা তো সর্বৈব মিথ্যা কথা, এটা প্রমাণিত সত্য। এখানে রুনাদি কোনো ভুল কথা বলেনি। কি কারণের জন্য, কি উদ্দেশ্যে আজকে ম্যান্ডুর সঙ্গে এই বোতল এবং মারু যোগাযোগ করেছিল, যোগাযোগ রেখেছিল, সম্পর্ক করেছিল, সম্পর্ক রেখেছিল, সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে। প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে কি কারণের জন্য সেই সময় ম্যান্ডুর পেছনে এই দুটো জঞ্জাল ঘুরে বেড়াচ্ছিল, কেন ঘুরে বেড়াচ্ছিল। আজকে মারুও প্রথম থেকে ম্যান্ডুকে তার চ্যানেল গ্রো করার জন্যই কাজে লাগিয়েছে, এবং ম্যান্ডুও নিজের সুবিধার্থে মারুকে কাজে লাগিয়েছে। আর এই বোতলও নিজের চ্যানেল গ্রো করার জন্য ম্যান্ডিকে কাজে লাগিয়েছে, এবং ম্যান্ডিও সেই সময় দালাল হিসাবে ওকে ব্যবহার করার জন্য ম্যান্ডিও ওকে কাজে লাগিয়েছে। তাহলে এখানে স্বার্থ নেই, বিনা স্বার্থে। আরে মানে রুনাদিকে বলছে তুমি কাউকে ভালোবাসতে পারো না, এই জন্য এটা ভাববে না যে ভালোবাসা হয় না। তোদের যে ভালোবাসা, কি ভালোবাসার রূপ প্রত্যেকটা মানুষ দেখেছে আর ওয়াক্ত করেছে। সম্পর্ক, তোদের সম্পর্ক দেখে মানুষ ওয়াক্ত করেছে। কেন বলতো? হ্যাঁ, যাকে বোন বলে রেখেছিস, দিনের পর দিন তাকে নগ্ন করে বাজারে মার্কেটে উলঙ্গ করে ইঞ্চিতে ইঞ্চিতে তার প্রত্যেকটা জামা কাপড় খুলে খুলে বিক্রি করেছিস। ম্যান্ডু রানী কার জন্য সিঁদুর পরে তুই বলেছিস। কিরে, কার জন্য সিঁদুরটা পরিস বলবো নাকি? কিরে, কার জন্য বুকে ওড়না নিয়ে ঘুরছিস বলবো নাকি? কিরে, ছাদে কার জন্য গিয়ে ওই চাঁদ দেখে কার কথা ভাবিস বলবো নাকি? কিরে, কার সঙ্গে ফুলসজ্জা কেমন করে কাটিয়েছিস দেখাবো নাকি? এটা ভালোবাসার লক্ষণ হতে পারে না। আমি কাউকে ভালোবাসলাম আর সে যদি আমার সম্বন্ধে কিছু না বলে চুপ থাকে, ম্যান্ডি কিন্তু ওর সম্বন্ধে কোনো নেগেটিভ কথা ওয়াইটিতে এসে বলেনি। স্যান্ডি ওদের দুজনের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিল, ব্লক করে দিয়েছিল ওদের নাম্বার, ম্যান্ডির মারুর নাম্বার এবং এই বোতলের নাম্বার। সেইখানে দাঁড়িয়ে মারু তখন ওর সঙ্গে যোগাযোগ করেছিল, আমাদের এই বোতল রানীর সঙ্গে মারু যোগাযোগ করেছিল, এবং সেই সময় মারুরও নাকি এই সম্পর্কটা কাট অফ হয়ে গেছিল, এবং সেই কারণে মনের দুঃখে মারু ওর সঙ্গে যোগাযোগ করেছিল। এবং ওর কথা, বোতলের কথা, বোতল মানবিকতার খাতিরে ভালোবেসে মারুর সঙ্গে তখন যোগাযোগ করেছিল, এবং মারু ওর কাছে দুঃখ প্রকাশ করেছিল যে এই মিট আপটায় আমার যাওয়ার কথা ছিল, আজকে দিদি মিট আপ করলো অথচ আমাকে ডাকলো না, অথচ এই মিট আপে আমার এই শাড়ি পরার কথা ছিল, আমার ওই গয়না পরার কথা ছিল, ওর কাছে বিলাপ করেছে, এবং সেইটাকে ও যত্ন সহকারে কন্টেন্ট হিসাবে তুলে রেখেছে, যেটা পরবর্তীকালে কন্টেন্ট হিসাবে ছাড়বে বলে এটা আমাদের রুনাদি বলেছে। যেই কথাটাতে ওর মনে হয়েছে রুনাদি ওকে নিয়ে একদম ফালতু বকওয়াস করেছে, বকওয়াস আমরা দেখেছি, ইতিহাস সাক্ষী আছে। যে যে যখন যখন তোর সঙ্গে যোগাযোগ করেছে বা তোর সঙ্গে কথা বলেছে, প্রত্যেকের কল রেকর্ডিং, প্রত্যেকের চ্যাটিং, প্রত্যেকের ভেতরের খবর তুই গচ্ছিত করে তোর কাছে রেখে দিয়েছিস। যখন যখন কন্টেন্ট হিসাবে ব্যবহার করবি মনে করেছিস, তখন তখন কন্টেন্ট হিসাবে ব্যবহার করেছিস। সুতরাং আজকে রুনাদি এই ব্যাপারে যেই কথাটা বলেছে 100তে 100% সঠিক বলেছে।
কোনো জায়গায় ভুল বলেনি, কারণ রুনাদি ভালো করে তোকে চিনেছে। আমরা যেমন তোকে চিনেছি, রুনাদিও তোকে পুঙ্খানুপুঙ্খ অবজার্ভ করে একদম কারেক্ট চিনেছে। আর এখনো যারা চেনেনি তোর মুখোশ আর কোনটা মুখ আর কোনটা মুখোশ, এখনো যারা চেনেনি, আমি বলবো তারাও চিনেছে। তারা চিনেও না চেনার ভান করে তোর মতন বদা মহিলাকে এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে। বুঝতে পেরেছিস? কাজেই রুনাদি আং বাং চাং বলতে বসেছে, রুনাদি ননসেন্সের মতন ভিডিও করেছে, এ কথাটা বলবি না। কারণ আমরা প্রত্যেকে জানি তুই এবং মারু দুজনই ম্যান্ডির ফেস ভ্যালুটাকে কাজে লাগানোর জন্য ম্যান্ডির তলা চেটে বেরিয়েছিস, ম্যান্ডিকে ভালোবেসে নয়। ভালো যদি বাসতিস ওই রকম নোংরা নোংরা ভিডিও করতে পারতিস না। হুলের সঙ্গে শুয়েছে লাগিয়েছে, শুয়েছে লাগিয়েছে, শুয়েছে লাগিয়েছে। কার কথা? তোর কথা। সেই ভিডিওগুলো যখন সঞ্জয় দা একেবারে লিঙ্ক শেয়ার করে করে কমিউনিটি পোস্টে দিচ্ছিল, আর তোর মুখোশটা, এই যে ভেতরের কুৎসিত কদাকার নোংরা মুখোশটা যখন মানুষের সামনে চলে আসছিল, তখন কি করেছিস? ম্যান্ডির সাথ নিয়ে ম্যান্ডিকে উস্কে সঞ্জয় দার নামে একটা কেস করিয়ে সঞ্জয় দার মুখটাকে বন্ধ করিয়ে দিয়েছিস। এবং কি বলেছিস? যে আমার প্রাইভেট করা ভিডিওগুলোর কে দেখিয়ে দেখিয়ে আমার নামে কুৎসা করছে, এবং এই ক্রিয়েটারের একটা বাচ্চা থাকা সত্ত্বেও সেই বাচ্চাটার জীবনটাকে নরক করে দেওয়ার চেষ্টা করেছে বলে কেস করেছিস। হ্যাঁ, কিন্তু যেখানে পরিষ্কার যে লিঙ্ক শেয়ার আমরা তখনই করতে পারি যখন কোনো ভিডিও প্রাইভেট না হয়। প্রাইভেট করা কোনো ভিডিও লিঙ্ক শেয়ার করা যায় না, যেটা তুই ভিউয়ারদেরকে মিথ্যাচারিতা করে মিথ্যা কথা বলে মিথ্যা বুঝিয়েছিস। তাহলে মিথ্যেবাদী তুই, ভণ্ড তুই। রুনাদি কোনোদিনও বলেনি আমি এখানে কাউকে ভালোবাসতে এসেছি। রুনাদি কোনোদিনও বলেনি আমি এখানে সম্পর্ক তৈরি করতে এসেছি। রুনাদি সবসময় বলেছে আমি এখানে কোনো সম্পর্ক তৈরি করতে আসিনি, আমি কাউকে ভালোবাসি না, আমি জাস্ট কন্টেন্ট করি, অর্থ রোজগার করাটাই আমার প্রধান উদ্দেশ্য, এবং সেটাই করতে আমি এখানে এসেছি। কিন্তু তুই প্রত্যেক সময় লোককে বুঝিয়েছিস আমি মারুকে ভালোবাসি, আমি ম্যান্ডুকে ভালোবাসি, আমি স্যান্ডুকে ভালোবাসি, আমি হুলকে ভালোবাসি। কিন্তু যখন যখন তোর সাথে যাকে যাকে লেগেছে তাকে ভালোবাসি ভালোবাসি বলেছিস, আর যখন তোর স্বার্থ ফুরিয়ে গেছে ক্যাট ক্যাট করে তাদের লাথি মেরে ওই যে কিলিপ চুরি করেছে। ছি, কি অবস্থা! দুটো ক্লিপ তুই নিবি বলেই নিতে পারতিস, ওই রকম চুরি করার কি দরকার ছিল? ক্লিপ, দুটো ক্লিপ, জোর হলে 10 টাকা 10 টাকা 20 টাকা দাম, না হলে 5 টাকা 5 টাকা 10 টাকা দাম। সেই 10 টাকা 20 টাকার ক্লিপের জন্য একটা মেয়েকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ক্লিপ চোর বলে সম্বোধন করেছিস, ভালোবেসেছিস। দারুণ ভালোবাসা। কেমন ভালোবাসা? সামনে তাকে চোর বলছিস, তাকে ছ্যাচড়া বলছিস, তাকে চিটিংবাজ বলছিস। লোকের কাছ থেকে নাকি তাদের গ্যাস নেই, গ্যাসের টাকা নেয়। লোকের কাছ থেকে তাদের সংসার খরচের টাকা নেয়, চাল কেনার টাকা নেই, লোকের কাছ থেকে টাকা নেয়। আজকে চুল স্ট্রেট করবে, টাকা নেই, লোকের কাছ থেকে টাকা নেয়। হ্যাঁ, এরকম। এবং হানিমুনে যাবে বা মন ভালো নেই, ডিপ্রেশনে রয়েছে, তার জন্য ঘুরতে নিয়ে যাওয়ার জন্য লোকের কাছে টাকা চেয়ে সেই টাকায় ঘুরতে যায়। এরম করে 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 পুরো নগ্ন করে তাকে বিক্রি করেছিস। অথচ ভেতরে 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 তার সঙ্গে সখ্যতা রাখার জন্য তার বাড়িতে একেবারে তার বাড়িতে গিয়ে সশরীরে হাজির হয়ে সেখানে তার সঙ্গে তলায় তলায় যোগ রাখতে চেয়েছিস। এবং সেই কারণের জন্যই রুনাদি বলেছে তুই ম্যান্ডিকে এবং মারুকে দুজনকে ব্যবহার করবি বলেই দুজনের সঙ্গে পার্সোনালি যোগাযোগ রেখেছিলিস, যাতে ভেতর থেকে কন্টেন্ট নিস আর কন্টেন্ট করিস। কারণ চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, এই বিশ্বাসেই তুই বিশ্বাসী, এই চিন্তা ভাবনাতেই তুই ইউটিউব চ্যানেলটা শুরু করেছিস। ভাই চুরি করব আর চুরিবিদ্যা এসে ঝাড়বো আর লোককে বলবো। আমি অ্যাজাম্পশন করে বলি, আমি প্রচণ্ড দূরদৃষ্টি সম্পন্ন। ওই যে দেখছেন এই ঘটনাটা, আমি বলছি এই ঘটনাটাই ঘটেছে। তুই ভেতর থেকে পুরো একেবারে ডিটেলস খবর নিয়ে
তোর অ্যাজাম্পশন দিয়ে চালিয়েছিস, ভিউয়ার্সরা মন দিয়ে শুনেছে এবং পরবর্তীকালে দেখেছে তুই যেটা বলেছিস সেটাই হয়েছে, কারণ তুই তো ভেতর থেকে খবর নিয়ে বলেছিস, ভিউয়ার্সরা জানে না। এবং তখন ভিউয়ার্সরা হাততালি দিয়ে বলেছে, আরে দারুণ অবজারভেশন ক্ষমতা তোমার, দারুণ, তুমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারো, একদম টু দ্য পয়েন্ট কথা বলেছো, ওই মহিলা এটাই করেছে। দিনের পর দিন গোপন সূত্র অ্যাপ্লাই করে একটা পরিবারের মান সম্মান তার করে দিয়েছিস, কোনো কিচ্ছু তুই জানিস না, কিন্তু বলে গেছিস সেই বাড়ির মহিলারা নেতা প্রধাদের সঙ্গে শোয়, তার বাড়িতে বাইজি নাচ হয়, তোর বক্তব্য, এবং তাদের বাড়ির মহিলারা নেতা প্রধাদের সঙ্গে শুয়ে শুয়ে আজকে বাড়ি ঘর করেছে, দিনের পর দিন তার সেই সব কথা বলে গেছিস। মানুষ যখন প্রমাণ চেয়েছে, তোর অনেস্ট গ্রুপের লোকরা যখন প্রমাণ চেয়েছে, কাউকে তুই প্রমাণ দিতে পারিসনি। তাহলে তোকে কি কোনো জায়গা থেকে ভুল বলেছে যে তুই ভেতরের খবর নিয়েই ভিডিও করিস? এবং এছাড়া তোর মধ্যে কোনো কোয়ালিটি নেই। আজ পর্যন্ত কটা ভিডিও তুই ভিডিও করেছিস? দেখা, ভিউয়ারদের দেখা, কটা ভিডিও তুই ভিডিও করেছিস আজ পর্যন্ত, যাকে নিয়ে তুই ভিডিও করেছিস প্রত্যেকের সঙ্গে পার্সোনালি তুই যোগাযোগ করেছিস। চীনাকে যতদিন পজিটিভ ভিডিও করেছিস, চীনার সঙ্গে যোগাযোগ রেখে খবরাখবর নিয়েছিস, আর ফোকলার সঙ্গে যোগাযোগ রেখে খবরাখবর নিয়েছিস। যখন চীনা তোর চ্যানেলে মুখ দেখাতে চাইনি, তখন চীনা তোকে তুই চীনাকে শত্রু বলে মনে করেছিস। কি করেছিস? চীনাকে তখন নগ্ন করার জন্য ফোকলা চরণের সঙ্গে যোগাযোগ করেছিস, যেই ফোকলা চরণ তোকে কুপ্রস্তাব দিয়েছিল, আমার কথা নয়, তুই বলেছিস যে ফোকলা চরণ তোকে কুপ্রস্তাব দিয়েছিল। তারপরেও আমরা দেখেছি সেই ফোকলা চরণের সঙ্গে তুই পার্সোনালি যোগাযোগ করেছিস, দিনের পর দিন তার সঙ্গে কলে কথা বলেছিস, দিনের পর দিন তার সঙ্গে চ্যাটিং করেছিস, কখনো কল রেকর্ড পাস করেছিস, কখনো তাকে ফোন করে ডাইরেক্ট সেই কলটাকে ভিডিওর মধ্যে শুনিয়ে বলেছিস তোমার এই কলটা আমি শোনাবো, হ্যাঁ পারমিশন আছে? ও বলেছে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, করেছিস। আবার সেই ফোকলা চরণই তোকে বলেছে বেশি চাপার না, আওয়াজ নিচ্ছে, কারণ আমার কাছে কিন্তু একদম নলিটা বাঁধা রয়েছে, বেশি চাপার করলেই এইরকম করে টুটিটা চিপে একদম ঘুরিয়ে দেবো, তখন আর কোনো বক্তব্য পেশ করতে পারিসনি। কেন? কারণ তুই এইসব অসভ্যতামি করেই কন্টেন্ট করিস, আর যেটার সাক্ষী শুধু রুনাদি নয়, পুরো ওয়াইটি, পুরো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম রয়েছে। তোর ভিডিওগুলো সব থেকে তার বড় প্রমাণ যে আজ পর্যন্ত তুই ভিডিও করিসনি, কারণ তোর সেই ক্ষমতাই নেই। ভেতরের খবর রিভিল করা ছাড়া তোর ক্ষমতাই নেই ভিডিও করার। ইত্রামি, বদামি, নোংরামি, হ্যাঁ, ভদ্রবেশিতার মুখোশ পরে এইসব না করলে তোর ভিডিও চলবেই না। সেই কারণের জন্যই রুনাদি বলেছে তুই দুজনের সঙ্গেই সম্পর্ক রাখতে চেয়েছিলিস, ম্যান্ডির সঙ্গে সম্পর্ক রাখছিলিস, ওইদিকে মারুর সঙ্গে মারুর মতন সম্পর্ক রাখছিলিস, মানে দুদিকেই খাবি। মারু বিগড়ালে ম্যান্ডি বিগড়ালে মারু, ঠিক করে রেখেছিলিস। আর যদি কেউ না বিগড়ায় তাহলে দুটোকেই কন্টেন্ট করে খাবো। ওর নামে নোংরা কথা বলবো, এর নামে নোংরা কথা বলবো, ম্যান্ডিকে পুরো দামে চাটবো, মারুকে একেবারে উলঙ্গ করব। এবার মারু যদি মুখ না খোলে, মারুকে উলঙ্গ করতেই থাকবো, আর ভিতরে মারুর সঙ্গে পুরো যোগাযোগ রাখবো। এবং শুধু মারু নয়, মারুর মায়ের সঙ্গেও যোগাযোগ রাখবো, এবং আশা করব মারুর মা যদি মারুর সঙ্গে দেখা করে আমার পারমিশন নিয়ে দেখা করবে। তাহলে তুই কতটা বিষাক্ত ভাব। সেখানে রুনাদি কিছু ভুল বলেছে? আমি বলবো একটুও ভুল বলেনি। হ্যাঁ, তুই মিটআপে যেতে চাসনি না, মিটআপে যাওয়ার সুযোগ পাসনি। আমরা সবাই জানি মিটআপে যাওয়ার সুযোগ যদি তুই পেতিস, মারুর আগে তুই দৌড়াতিস, এবং মারুকে নিয়ে সেই সময় দীঘাতে যাওয়ার প্ল্যানিংটাই করেছিলিস তুই, ম্যান্ডিকে যাতে ম্যান্ডির কাছাকাছি যেতে পারিস, যেটাতে 100তে 100% ঠিক রুনাদি বলেছে। কারণ সেই সময় ম্যান্ডির কাছাকাছি যাওয়ার একটা সুযোগ দুজনেই খুঁজছিলিস, তুইও খুঁজছিলিস, মারুও খুঁজছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মারু বিয়েটা করে
ম্যান্ডির কাছাকাছি যাওয়ার সুযোগটা পেয়ে গেছিল, তুই কাট হয়ে গেছিলিস। এবার তুই কিন্তু সুযোগ খুঁজছিলিস ম্যান্ডির কাছাকাছি কিভাবে যাবি মারুকে সাইড করে দিয়ে। সেই জন্য কি করলি, মারু যখন গিফট পাচ্ছে ভিডিও দেখছিলিস না, কারণ তোর ভেতর চলে যাচ্ছে, আত্মা চলে যাচ্ছে। তুই গিফট পাচ্ছিস না, মারু এত গিফট পেয়ে যাচ্ছে বিয়ে করে এত গিফট পেয়ে যাচ্ছে। যেই বিয়েতে তুই গিয়ে সাক্ষী দিলি সেই বিয়ের পুরো লাভটা মারু একা নিচ্ছে, আর ম্যান্ডু সেখানে ঢুকে গিয়ে হান দিয়ে গিয়ে ম্যান্ডু পুরো ভিউজটা নিয়ে নিচ্ছে, আর তুই গলা চুষছিস। তুই সহ্য করতে পারছিলিস না, কি করলি, পলিটিক্স করে একদম সোনালি, রূপালি, সোনা দিদি, রূপা দিদি, গোল্ড, নূপুর, যার যার সঙ্গে আছে সব যোগাযোগ করলি, করে সাইড করে একদম মারুকে ক্লাত মেরে সরিয়ে দিয়ে তুই গিয়ে ওখানে ঢুকলি, এবং এমন ঢুকলি মারু পুরো রানাঘাট থেকে আউট হয়ে গিয়ে একদম গিয়ে হুমড়ি খেয়ে গিয়ে গোবরডাঙ্গায় পড়লো। তুই ভাবিস তুই একাই চালাক, আর তোর এই চালাকিটা খুব পুঙ্খানুপুঙ্খ পয়েন্ট ওয়াইজ রুনাদি বিশ্লেষণ করেছে, যেটা তোর জয়েন্টে গিয়ে এমন চিরবিরানি লেগেছে যে ভাই একদম আজকে ভিডিওতে তুই স্বীকার করতে বাধ্য হয়েছিস। কিছু কিছু ক্রিয়েটারের ভিডিও আমি দেখি, ও মাই ডগ টাইপ সিচুয়েশন, আমি আং বাং চাং কাউকে দেখি না। এখন বলছিস কিছু কিছু ভিউয়ার্সের ভিডিও, আমি কিছু কিছু ক্রিয়েটার্সের ভিডিও আমি দেখি। ভাই আগে তুই ঠিক করে নে কখন কোন কথাটা বলবি, নাহলে তুই যে আপাত মস্তক একটা মিথ্যেবাদী চিটিংবাজ, সেটা কিন্তু মানুষের কাছে প্রমাণিত হয়ে যায় তোর কথাতেই, বুঝতে পেরেছিস? কাজেই ভুলভাল রুনাদি নয়, ভুলভাল তুই বকতে বসেছিস। রুনাদি একদম ঠিকঠাক বলেছে, তুই সুযোগ পাসনি তাই তুই মিটআপে যাসনি, মিটআপে যাওয়ার চিন্তা করিসনি, বা মিটআপ নিয়ে তোর কোনো চিন্তা ভাবনা ছিল না, মিটআপে গিয়ে তুই তো চ্যানেল গ্রো করবি এটা ভাবিসনি, এটা একেবারে মিথ্যে কথা। সুযোগ পাসনি তাই যাসনি, যখন পেয়েছিস একেবারে জামা কাপড় তুলে রানাঘাট স্টেশনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে মোবাইল ভেঙে তারপরেও জামা কাপড় তুলে ওই দুর্বল কাঁধ ম্যান্ডিকে দিয়ে একেবারে লাখ লাখ ভিউজ কামিয়ে নিয়েছিস। কাজে ভণ্ডামি একদম করবি না, একদম ভণ্ডামি করবি না, যেটা দেখলে ভীষণ গা গুলিয়ে ওঠে তোর ভণ্ডামি, বুঝতে পেরেছিস? হ্যাঁ চল ফোট, চল ফোট, মিথ্যে কথা কম বল। তুই কি জিনিস, যাদের চেনার যাদের বোঝার তারা ভালোভাবে বুঝে গেছে, চিনে গেছে তুই কি জিনিস। तुम क्या चीज़ हो, जो जानता है वो जानता है, जो नहीं जानता है वो अभी तक माँ की गोद में खिल रहा है। ठीक है, चलो फोटो।